এসো তামান্নার জন্য আঁকি অঙ্কন প্রতিযোগিতা। স্থান বিপিন বিহারী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক চাকদাহ নদিয়া। উদ্যোগে এসএফআই, এবিটিএ, আইপিটিএ এবং বিএসপিএস, ইউসিআরসি এবং ডাব্লিউবিবিএম প্রভৃতি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। চলুন শুনে নেব বিশিষ্ট মানুষজনেরা কি বললেন তাদের কাছ থেকে। ডিওএফআই, এসএফআই, বিএসপিএস, এবিটিএ, এবিপিটিএ, মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, লেখক শিল্পী সংঘ, গণনাট্য সংঘ ইত্যাদি, পেনশনার সমিতি, অর্থাৎ সবাই আমরা খুব অল্প সময়ের মধ্যে 3-4 দিনের মধ্যে আমাদের প্রতিযোগিতাটা করতে হয়েছে। কারণ আজকের তারিখ আমার ইচ্ছা বা আমি যা হতে চাই, অত্যন্ত সুন্দর সুন্দর সব ছবি এঁকেছেন যিনি আমাদের বিচারক। তিনি বলছিলেন অঙ্কন প্রতিযোগিতা সেখানে অংশ নিয়েছিল। আমরা সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। চাকদাহ দুর্গানগর বিপিন বিহারী বিদ্যাপীঠ অঙ্কন প্রতিযোগিতাকে শেষ করতে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করছি। তৃতীয় হয়েছে কবিবার কিঞ্জল, চতুর্থ হয়েছেন সমীরণ সরকার। একে পুরস্কৃত করবেন মহিলা আন্দোলনের নেত্রী রূপা দত্ত। এবারে আমরা শ্রীঙ্কর সেনগুপ্ত, তারপর চলে গেছে কানাকাটি করছিল। ঠিক আছে, আমাদের বামপন্থী গণসংগঠনগুলো সারা রাজ্য জুড়ে আমরা মনে করেছি যে জানেন যে গত জুন মাসে কালীগঞ্জ ব্লক, নদিয়ার কালীগঞ্জ ব্লকে মোরালদি গ্রামে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পর আমরা দেখতে পেয়েছি যে সে হচ্ছে যে তাকে খুন হতে হলো রীতিমতো সকেট বোমা দিয়ে। একটা বিজয় উল্লাস চলছিল তৃণমূল কংগ্রেসের, সেই বিজয় উল্লাসের থেকে বাড়িতে ঢুকে, অর্থাৎ মেন রাস্তার উপরে বাড়ি ছিল না, কিন্তু একদম সচেতনভাবে পরিকল্পনা মাফিক সেই তামান্না খাতুনকে তার বাড়িতে গিয়ে বাচ্চাটি এবং বাচ্চাটির মা ছিলেন, বাচ্চাটি খেলছিল, তার উপরে সকেট বোমা চার্জ করা হয় এবং সঙ্গে সঙ্গে সেই মৃত্যু ঘটে। এই মৃত্যুর পর আমাদের সারা রাজ্য জুড়ে 2011 সালের পার্কস্ট্রিট থেকে শুরু করে পরপর যে ঘটনাগুলো ঘটে গেছে, গত 9ই আগস্ট 2024 তিলোত্তমা কাণ্ড ঘটেছে, 2025-এর 9ই আগস্ট আবার হচ্ছে, তার বর্ষপূর্তি হচ্ছে, এখন শাস্তির বিচার হলো না। আমাদের জেলায় বামপন্থী গণসংগঠনগুলো, বামপন্থী দলগুলো তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকরণে তারা হচ্ছে যে সেই বাড়িতে গেছে। আমাদের মূল প্রতিবাদ হচ্ছে এই সময়কালে দাঁড়িয়ে এই মৃত্যু একটা মৃত্যু নয়, শয়ে শয়ে মৃত্যু ঘটছে আমাদের রাজ্যে গণতন্ত্রকে হত্যা করার মধ্য দিয়ে, এবং এই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আমাদের প্রতিবাদ শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, এই প্রতিবাদ সামাজিক প্রতিবাদ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে 24 জনের নামে যে এফআইআর হয়েছে
তামিনা খাতুন 24 জনের নামে যে ফাইল করেছে, আজও সবাই ধরা পড়েনি। কলকাতা হাইকোর্টে পর্যন্ত হচ্ছে সাবিনা খাতুন গেছিলেন। এবং আপনারা জানেন যে আমাদের রাজ্য জুড়ে যারা মৃত্যু করছে তাদেরকে কেনবার জন্য তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছিল টাকা দিয়ে তাকে কেনবার জন্য। একটা মৃত্যুকে তৃণমূল কিনছে পয়সার বিনিময়ে। আমরা মনে করি যে এই সময়কালে দাঁড়িয়ে এই যে আঁকা প্রতিযোগিতা হচ্ছে তার একটা রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট আছে। তার মূল কারণ 28শে জুলাই অর্থাৎ আগামীকাল 28শে জুলাই আগামীকাল আমার বছর পূর্তি হচ্ছে এবং আজকে 27শে জুলাই তার যে প্রতিভা সে কোন জায়গায় পৌঁছতে পারতো আমরা জানি না, কিন্তু তার এই প্রতিভায় ওইটুকু বয়সে ফুটফুটে শিশু আমরা তাকে স্মরণ করে আজকে 27শে জুলাই 10 বছর জন্মদিবস 28শে জুলাই হবে। তার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে সারা রাজ্য জুড়ে বিশেষত আমাদের নদিয়া জেলার একেবারে পলাশীর প্রান্তর থেকে কল্যাণী পর্যন্ত, করিমপুর থেকে নবদ্বীপ পর্যন্ত আমরা আমাদের সমস্ত জায়গায় বামপন্থী গণসংগঠনগুলো যৌথভাবে আজকে এই আঁকা প্রতিযোগিতা করছি। আমার পরিচয় বিশ্বনাথ গুপ্ত।